নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ পান্ডা নিয়ে এসেছি আপনাদের জন্য অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের যে প্রিভিয়াস ইয়ারের এক্সামিনেশনে যে প্রবলেমগুলো এসেছিল অডিটের, অ্যাকাউন্টস রিলেটেড, কস্টিং রিলেটেড এবং স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স রিলেটেড যে প্রশ্নগুলো এসেছিল প্রিলিমিনারি এক্সামসের মধ্যে, সেই এক্সামের সলিউশনগুলো আমরা নিয়ে এসেছি। তো এর আগেও আমরা অ্যাকাউন্টসের ওপর অনেকগুলো ভিডিও করেছি। যদি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের অ্যাকাউন্টস যে প্রশ্নগুলো এসেছিলো, অ্যাকাউন্টসের প্রবলেম যেগুলো এসেছিলো সেগুলো সলিউশন করে দেওয়া আছে। তোমাদের প্রিপারেশন নেবার জন্য অনেক বেশি সুবিধা হবে সেইগুলো যদি দেখে নিতে পারো, কারণ এক্সামে কীরকম ধরনের প্রশ্ন আসে তার একটা স্ট্র্যাটেজি তোমাদের তৈরি করতে, নিজের স্ট্র্যাটেজি, সবার নিজস্ব স্ট্র্যাটেজি দরকার পড়ে, স্ট্র্যাটেজি তৈরি করতে হেল্পফুল হবে। এই প্রশ্নগুলো তোমাদের একটা বেসিক কনসেপ্ট দেবে যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের প্রিলিমিনারি এক্সামসে কীরকম ধরনের প্রশ্ন আসে। তো এই ভিডিওতে আমরা আজকে কস্টের ওপর, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ওপর যে প্রশ্নগুলো এসেছিলো, প্রবলেম সামসগুলো, সেই প্রবলেম সামসগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো বলে রাখা ভালো, যদি আমাদের চ্যানেলটি এর আগে সাবস্ক্রাইব না করে থাকো বা চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এরপরে আমরা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের আরও অনেক ভিডিও দেবো, যেখানে আমাদের অডিট অ্যাকাউন্ট সার্ভিসের সঙ্গে যারা ডাইরেক্টলি রিলেটেড তারাও তোমাদের কিছু না কিছু টিপস দেবে কীরকমভাবে প্রিপারেশান নিতে হবে। তো দেখে নেওয়া যাক আজকে প্রথম প্রবলেমটা কী আছে। তো ফার্স্ট প্রবলেম আজকে যেটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে, এটা 2021 সালে এই প্রবলেমটা আমাদের এসেছিলো। 2021 সালের যে পরীক্ষাটা হয়েছে কিছুদিন আগে। ওপেনিং স্টক অ্যাজ অন 1/4/2020 ওয়াজ 100 kg 10 per kg at the rate of ₹10 per kg. Purchase on 5/4/2020 was 30 kg at the rate of 11 per kg. Issue on 8/4/2020 was 60 kg. তো ইস্যু হচ্ছে কত না, 60 kg ইস্যু হচ্ছে। ব্যালেন্স অফ স্টক অন ফিফো বেসিস, ব্যালেন্স অফ স্টক, আমাদের একটা ব্যালেন্সটা জিজ্ঞাসা করেছে যে স্টকের ব্যালেন্সটা কত হবে অন 9/4/2020, 9/4/2020 সালে, 9th April 2020-তে আমাদের যে ক্লোজিং স্টকসের ভ্যালু, মানে ওই ডেটে কত স্টকস পড়ে আছে তার সেটা জিজ্ঞাসা করেছে আন্ডার ফিফো বেসিসে, ফিফো মেথডে আমাদের এটা করতে বলেছে। তো ফার্স্ট এটার খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে কারণ বেশিক্ষণ সময় থাকে না। তো প্রথমে ওপেনিং স্টক আছে, ওপেনিং স্টক যেটা আছে আমাদের, তোমরা একটা রাফলি ক্যালকুলেশন করবে 100 × 10 মানে 1000-এর স্টক ছিল। এরপর নেক্সট পারচেস হয়েছে 5/4/2020-তে, মানে এই ডেটের আগে হয়েছে, তার মানে এটা ক্যালকুলেশনের মধ্যে নিতে হবে। তাহলে পারচেস হয়েছে, অ্যাড করতে হয় পারচেসটাকে অ্যাড করে নেবে। কত স্টক পারচেস করছে না 30 × 11 করে, তার মানে 330 স্টক পারচেস করা হয়েছে। নেক্সট এবার বলছে ইস্যু করা হয়ে গেছে আমাদের কত স্টক, 60 kg। কিন্তু এই 60 kgর কোনো অ্যাকচুয়ালি আমাদের কোনো ব্যালেন্স, কত টাকায় বিক্রি করেছে সেটা বলে দেয়নি। এটা বলে দেয় না বেশিরভাগ, কারণ এখানে একটা মেথড বলে দিচ্ছে, সেটা হচ্ছে ফিফো বেসিস। ফিফো বেসিস মানে যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা প্রথম এসছিল সেই স্টকটাই ফার্স্ট বেরোবে এবং সেই স্টকসের যা ভ্যালু ছিল সেই স্টকসের ভ্যালু দিয়েই এই ইস্যুড স্টকসের ভ্যালুয়েশন হবে। তো আরেকবার বলে দিই, ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে স্টকটা প্রথমে ছিল এবং সেই স্টকের যা ভ্যালু সেই স্টকটাই সবার প্রথম বেরোবে। তার মানে আমার কাছে সবার প্রথম স্টক ছিল এই 10 টাকার স্টকসটা, ঠিক আছে। এখান থেকে আমরা লেস করে দেবো ইস্যুটাকে, ইস্যু হয়েছে। তো ইস্যু কত হয়েছে না 60 kg ইস্যু হয়েছে এবং এর দাম কত হবে না এই ₹10 করে আমাদের ভ্যালুয়েশন হবে 600। তো এখান থেকে আমাদের মাইনাস করে দিলে আসবে 730। তো 730 হচ্ছে 7/4/2020-তে আমাদের যে স্টকসের ভ্যালু আসবে সেটা হচ্ছে 730। এটা হচ্ছে 2021 সালের
একটা ফিফো মেথডের প্রথম অঙ্ক। তো আজকে দ্বিতীয় প্রশ্ন, যে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ইন প্রোডাক্ট প্রসেস 1 10,000 ইউনিট ওয়ার ইন্ট্রোডিউস অ্যাট এ টোটাল কস্ট অফ রুপিস 40,000। তো প্রসেস কস্টিং থেকে একটা অঙ্ক দিয়েছে, ইনক্লুডিং কস্ট অফ মেটেরিয়াল, লেবার, ওভারহেড। তার মানে এখানে সবগুলো কস্টই ধরে নেওয়া হয়েছে। নর্মাল লস হয়েছে আমাদের 500 ইউনিট। স্ক্র্যাপ ভ্যালু পার ইউনিট হচ্ছে ₹4। স্ক্র্যাপ ভ্যালু যে লসেসগুলো হয়, যেগুলো প্রসেসের মধ্যে যে গুডসগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো স্ক্র্যাপ ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের ₹4 করে, 4 টাকা করে। অ্যাবনর্মাল লস 100 ইউনিট, এখানে অ্যাবনর্মাল লসও আছে, সেটা হচ্ছে 100 ইউনিটস। দ্য রিমেনিং 9,400 ইউনিটস ইজ ট্রান্সফার টু প্রসেস 2। দ্য কস্ট পার ইউনিট অফ ট্রান্সফার্ড প্রোডাক্ট ইজ। এই যে ট্রান্সফার প্রোডাক্টটা হচ্ছে, সেই ট্রান্সফার প্রোডাক্টের ভ্যালুটা কত হবে সেইটা আমাদের এখানে জিজ্ঞাসা করেছে, মানে পার ইউনিট কস্ট কত দাঁড়াবে। ঠিক আছে, তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য যে ইয়েটা দরকার, আমাদের ফর্মুলাটা দরকার কস্ট পার ইউনিটের জন্য, সেটা হচ্ছে টোটাল কস্ট মাইনাস নর্মাল লস বলা যেতে পারে এটাকে, অথবা এখান থেকে আমরা মাইনাস করব কি, এখান থেকে আরেকটা জিনিস মাইনাস, এটা যেখানে মাইনাস হবে সেটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু অফ নর্মাল লস। যে নর্মাল লস হয়েছে তার স্ক্র্যাপ ভ্যালুটা কত সেইটা আমাদের এখানে দিতে হবে, ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন মাইনাস নর্মাল লস। এখানে টোটাল প্রোডাকশন বলা যেতে পারে বা টোটাল ইউনিট ইন্ট্রোডিউসও বলা যেতে পারে। ঠিক আছে, তো টোটাল কস্ট আমাদের এখানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে 40,000। সেখান থেকে স্ক্র্যাপ ভ্যালুটা মাইনাস করে দেবো। তো স্ক্র্যাপ হয়েছে আমাদের যেটা নর্মাল লস, মাথায় রাখবে শুধু নর্মাল লসেরটাই মাইনাস যায়। তো নর্মাল লস হয়েছে 500 ইউনিট এবং তার স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে 4 করে। তার মানে 500 ইউনিটস ₹4 করে মারলে, যদি করে ফেলি ক্যালকুলেটার, দেখবে 2,000 রুপিস নর্মাল লস হয়েছে, স্ক্র্যাপ ভ্যালু যেটা। এখানে টোটাল ইউনিট আমাদের দেওয়া ছিল 10,000, সেখান থেকে 10,000 থেকে আমাদের যেটা মাইনাস হবে সেটা হচ্ছে নর্মাল লস, মানে 500। তাহলে এটা হচ্ছে 38,000 ডিভাইডেড বাই 9,500। এটা করে দেখবে রুপিস, আই থিঙ্ক এটা ₹4 করে আসবে, ₹4 পার ইউনিট। তাহলে পার ইউনিট কস্ট, দ্য কস্ট পার ইউনিট ট্রান্সফার হবে এটা ₹4 করে, 4 টাকা করে ট্রান্সফার হয়েছে। এটা হচ্ছে 2021 সালে আরও একটি কস্টের প্রবলেম। তো বন্ধুরা, আজকে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য সেলস ₹1 লাখ, ভেরিয়েবল কস্ট ₹80,000, ফিক্সড কস্ট ₹12,000, দ্য ব্রেক ইভেন সেলস ইজ। তো ব্রেক ইভেন সেলসটা কত সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তো ব্রেক ইভেন সেলস বা বিপি পয়েন্টের ফর্মুলা কি, বিপি পয়েন্টের ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা। তো ব্রেক ইভেন পয়েন্টের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ফিক্সড কস্ট, যেটা অলরেডি প্রশ্নে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 12,000। ঠিক আছে, তো সেটা হচ্ছে ₹12,000। তো নেক্সট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে পিভি রেশিওটা কত। তো পিভি রেশিও বা কন্ট্রিবিউশন টু সেলস রেশিও যেটা আছে, সেটার ফর্মুলা কি, পিভি রেশিওর ফর্মুলা আগে জানতে হবে। পিভি রেশিওর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস। তো কন্ট্রিবিউশনটা জানতে হবে, কন্ট্রিবিউশন পাওয়া যাবে টোটাল সেলস থেকে, মাইনাস করতে হবে ভেরিয়েবল কস্টটাকে, টোটাল ইয়ে থেকে ভেরিয়েবল কস্টটাকে মাইনাস করে দেবো, ডিভাইডেড বাই সেলস মাল্টিপ্লাই বাই 100। তো টোটাল সেলসটা কত, টোটাল সেলস হচ্ছে আমার 1 লাখ, মাইনাস ভেরিয়েবল কস্ট হচ্ছে 80,000, ডিভাইডেড বাই সেলস হচ্ছে 1 লাখ ইন্টু 100।
তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আছে 20%, তাহলে পিভি রেশিও হচ্ছে 20%, এখানে 20% বসিয়ে দেবো। তাহলে এটাকে আমরা যদি কনভার্ট করি তো ব্রেক ইভেন পয়েন্ট আসবে ₹60,000। ব্রেক ইভেন পয়েন্ট মিন্স নো প্রফিট নো লস জোন, যেখানে কোনো প্রফিট নেই কোনো লসও নেই, তো সেরকম একটা এরিয়া হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের সলিউশন। তো 3 নম্বর প্রশ্নের সলিউশন যেটা ব্রেক ইভেন সেলস, সেটা হবে আমাদের ₹60,000। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা আমাদের 3 নম্বর প্রশ্ন। তো আছে 4 নম্বর যে প্রবলেমটা আমাদের এসেছিল সেই হচ্ছে আ কোম্পানি হ্যাজ ফিক্সড এক্সপেন্সেস ₹90,000 উইথ সেলস অ্যাট ₹3 lakh অ্যান্ড প্রফিট ₹60,000। দ্য পিভি রেশিও ইজ, তো আমাদের পিভি রেশিও বের করতে বলেছিল। তো পিভি রেশিওর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস, এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাই বাই 100, এটা হচ্ছে আমাদের পিভি রেশিওর ফর্মুলা। তো প্রথমত কী কী ডেটা লাগবে, প্রথমত আমাদের কন্ট্রিবিউশন লাগবে, এখানে দেওয়া নেই। সেকেন্ড যেটা আমাদের লাগবে সেটা সেলসটা আমাদের বলে দেওয়া আছে, সেটা হচ্ছে ₹3 lakh। সেলসটা আমাদের বলে দেওয়া আছে সেটা হচ্ছে 3 লাখ টাকা। ঠিক আছে, আমাদের বলে দেয়নি কন্ট্রিবিউশনটা। কন্ট্রিবিউশন বের করার দুটো মেথড আছে, একটা হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করে কন্ট্রিবিউশন পাওয়া যায়, সেলস থেকে ভেরিয়েবল কস্ট যদি মাইনাস করে দেয় তাহলে কন্ট্রিবিউশন পাওয়া যায়। অ্যান্ড নাম্বার টু হচ্ছে আমাদের যে ফিক্সড কস্ট থাকে, ফিক্সড কস্টের সঙ্গে যদি আমরা প্রফিটটাকে অ্যাড করি তাহলেও আমরা কিন্তু কন্ট্রিবিউশন পেতে পারি। তাহলে এখানে আমার ভেরিয়েবল কস্টটা এই সামসে অ্যাভেলেবেল নয়, তাহলে প্রথম মেথডটা আমরা ইউজ করতে পারবো না। সেকেন্ড মেথডে আমাদের ফিক্সড কস্ট আর প্রফিট দরকার, তো প্রফিটটাও বলে দেওয়া আছে, ফিক্সড কস্টটাও দেওয়া আছে, তাহলে ফিক্সড কস্ট প্লাস প্রফিট করলে আমাদের কন্ট্রিবিউশনটা কিন্তু পাওয়া যাবে। তাহলে কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের 1,50,000, তাহলে এখানে 1,50,000 বসিয়ে দেওয়া হবে, তাহলে এটা হচ্ছে আমাদের 50%। তাহলে আমাদের ছোট ছোট বিষয়গুলোকে কিন্তু যে কোনো ছোট বিষয়গুলোকে যখন আমরা পড়বো, যে কোনো সাবজেক্ট পড়ি, তো সেগুলোর ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। কিছু একটা যদি মিস করে যাই, আর ভাগ্যবশত এরকমই হয় যে আমরা যেগুলো মিস করে যাই সেগুলোই কিন্তু এক্সাম হলে আসে, তাহলে কিছু মিস করা চলবে না। এই সার্ভিসে আসতে গেলে সমস্ত কিছুই কিন্তু আমাদের পড়তে হবে, কোনো এক্সকিউজ দেওয়া কিন্তু চলবে না। এটা আমাদের 4 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার যে প্রবলেমটা এসেছিল 2021 সালে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড ফর এ জব ইজ 100 আওয়ার্স, টাইম টেকেন ইজ 80 আওয়ার্স। আমাদের যে টাইম টেকেনটা হচ্ছে সেটা 80 আওয়ার্স নিয়েছে। নর্মাল ওয়েজ রেট ইজ ₹2। দ্য ওয়েজেস আন্ডার রোয়ান প্ল্যান ইজ, রোয়ান প্ল্যানের আন্ডারে যে ওয়েজেসটা কত হবে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। তো রোয়ান প্ল্যানের ফর্মুলা কি সেটা আমাদের জানা দরকার। রোয়ান প্ল্যানের ফর্মুলা হচ্ছে টাইম টেকেন মাল্টিপ্লাই বাই যে রেটটা আছে নর্মাল রেট প্লাস টাইম টেকেন মাল্টিপ্লাই বাই টাইম সেভ মাল্টিপ্লাই বাই রেট ডিভাইডেড বাই টাইম অ্যালাউ। তো টাইম টেকেন কত হয়েছে, তো টাইম টেকেন হয়েছে 80 আওয়ার্স মাল্টিপ্লাই বাই রেট ₹2 প্লাস টাইম টেকেন 80, তাহলে টাইম সেভ কত 100 আওয়ার্স দেওয়া হয়েছিল, 80 আওয়ার্স নিয়েছে মানে 20 আওয়ার্স সেভ করেছে, মাল্টিপ্লাই বাই 20 মাল্টিপ্লাই বাই ₹2, রেটটা হচ্ছে ₹2, টোটাল টাইম অ্যালাউড হচ্ছে 100, তাহলে 160 প্লাস এটা হচ্ছে 32, তাহলে টোটাল যেটা বেরোবে সেটা হচ্ছে 192। এটা হচ্ছে টোটাল ওয়েজেস আন্ডার রোয়ান প্ল্যান। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রবলেমের সলিউশন। তো আজকে 6 নাম্বার প্রবলেম, যেটা 2021 সালে যে প্রবলেমটা দিয়েছে সেটা হচ্ছে দ্য ফলোয়িং ফিগার্স রিলেটেড টু এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন, ইউনিট প্রডিউস 4,000 14,000, টোটাল কস্ট 20,000 60,000। তো এখান থেকে আমাদেরকে বের করতে বলেছিল ভেরিয়েবল কস্ট পার
ইউনিট। এখান থেকে আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত সেটা জিজ্ঞাসা করেছে, পার ইউনিট কত হবে সেটা আমাদের এখানে জিজ্ঞাসা করেছে। তো ভেরিয়েবল কস্ট বের করার কীভাবে বের করতে পারবো, তো প্রথমত আমাদের দেখে নিতে হবে এখানে কিন্তু ভেরিয়েবল কস্ট বের করার আর মতো সেরকম কিছু দেয়নি, বাট কি একটা ফর্মুলা আছে যেটা ইউজ করে আমরা বের করতে পারি ভেরিয়েবল কস্ট, সেটা হচ্ছে চেঞ্জ ইন টোটাল কস্ট। আমাদের দুটো জিনিস বলে দিচ্ছে, একটা কস্টের চেঞ্জ, কস্ট বলে দিয়েছে দুটো ইয়ারে, আর একটা কত ইউনিট প্রোডাকশন হয়েছে সেটা বলে দিয়েছে। তাহলে সেখান থেকে আমরা একটা ফর্মুলা ইউজ করে বের করতে পারি, সেটা হচ্ছে চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইউনিটস অর প্রোডাকশন। ঠিক আছে, তো এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা করতে পারি। তাহলে চেঞ্জ কত এসছে, 20,000 থেকে 60,000 হয়েছে, মানে টোটাল কস্টের চেঞ্জ এসছে 40,000। আর চেঞ্জ ইন ইউনিটস, ইউনিটসে কত চেঞ্জ হচ্ছে 4,000 থেকে 14,000, মানে 10,000 ইউনিট চেঞ্জ এসছে। তাহলে ₹4 হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটা পার ইউনিট ভেরিয়েবল কস্টের দাম হবে, তাহলে ₹4 করে। তাহলে এটা হচ্ছে 6 নম্বর প্রবলেম যেটা এসছিল। তো মার্জিনাল কস্টিং যে চ্যাপ্টারটা রয়েছে, মার্জিনাল কস্টিং বা স্ট্যান্ডার্ড কস্টিংয়ের চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে ওখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসছে। তো মার্জিনাল কস্টিং চ্যাপ্টারটা একটু ভালো করে প্রিপারেশন করে কিন্তু যেতে হবে আমাদের। 7 নাম্বার প্রবলেমটা আছে 2021 সালের অডিট সার্ভিসে। তো সেখানে আমাদের কি বলেছে, ফ্যাক্টরি ওভারহেড ₹20,000, টোটাল মেশিন আওয়ার 2040 which include 40 hours due to normal ideal time. তো normal ideal time হচ্ছে 60 hours and 80 hours lost due to breakdown, 80 hours lost due to breakdown of machinery. Machine hour rate will be, তো machine hour rate এর ফর্মুলাটা কি, machine hour rate সেটা হচ্ছে যেটা দেওয়া আছে ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই এফেক্টিভ আওয়ার্স ওয়ার্কড। তো এইটা হচ্ছে মেশিন আওয়ার রেটের ফর্মুলা। তো প্রথমত ফ্যাক্টরি ওভারহেড আমাদের জানা আছে যেটা হচ্ছে 20,000, বাট আরও যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এফেক্টিভ আওয়ার্স ওয়ার্ক। এই যে এফেক্টিভ আওয়ার্স যেটা রয়েছে সেইটা কিভাবে আমরা ডিটারমাইন করব। তো প্রথমত বলে রাখা ভালো যে এফেক্টিভ আওয়ার্স মিনস যত ঘন্টা অ্যাকচুয়ালি কাজ হয়েছে সেটার কথা আমাদের বলা হচ্ছে। তো টোটাল আওয়ার্স যেটা মেশিন আওয়ার্স যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 2040, সেটা দেওয়া হয়েছে 2040, বাট এইটা দিয়ে আমরা কিন্তু ক্যালকুলেশন করব না, কারণ এখানে একটা নর্মাল আইডিয়াল টাইম রয়েছে, সেই নর্মাল আইডিয়াল টাইমটা কিন্তু কাজ হয়নি, তাহলে এই নর্মাল টাইমটা কিন্তু বাদ চলে যাবে। বাট আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনো আইডিয়াল টাইম বাদ দেওয়ার আগে তার যে পার্সপেক্টিভটা বুঝে নিতে হবে যে সেই আইডিয়াল টাইমটা কি আমরা অ্যাভয়েড করতে পারতাম, সেই আইডিয়াল টাইমটা কি আমরা অ্যাভয়েড করতে পারতাম কি পারতাম না। যদি নেসেসারি হয় সেই আইডিয়াল টাইমটা নেবার, তাহলে সেইটা কিন্তু আমরা বাদ দিতে পারবো যদি নেসেসারি হয়। বাট আননেসেসারি যদি কোনো আইডিয়াল টাইম হয়, যেমন এখানে একটা হয়েছে যেটা ব্রেকডাউন হয়েছে মেশিনের, মেশিন ব্রেকডাউনের জন্য একটা আইডিয়াল টাইম ক্রিয়েট হয়েছে। তো এই যে আইডিয়াল টাইমটা ক্রিয়েট হলো, বেসিক্যালি এই আইডিয়াল টাইমটা কিন্তু আমরা এখানে মাইনাস করতে পারবো না। তার কারণটা কি, মেশিনটা যদি প্রপারলি মেনটেনেন্স করা হতো তাহলে কিন্তু সেই মেশিনটা ব্রেকডাউন হতো না, তাহলে এটা কিন্তু অ্যাভয়েড করা যেত। যেগুলো অ্যাভয়েড করা যায় সেগুলো কিন্তু আমরা মাইনাস করতে পারবো না, সেটা এফেক্টিভ আওয়ার্স থেকে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই যে 80 আওয়ার্স রয়েছে, এই 80 আওয়ার্স কিন্তু আমরা বাদ দেবো না। ঠিক আছে, তাহলে 20,000 ডিভাইডেড বাই 2000, তাহলে মানে ₹10।
তাহলে ₹10 হচ্ছে মেশিন আওয়ার রেট। এই যে মেশিন আওয়ার রেট উইল বি, এটার অ্যান্সার আমাদের আসা উচিত, সেটা হচ্ছে ₹10। তাহলে এখান থেকে আমাদের 2021 সালে যে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো এসেছিলো কস্টিংয়ের অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ওপর বেস করে, সেই 2021-এর প্রবলেমগুলো আজকে আমরা সলভ করলাম। পরবর্তী ভিডিওতে আমাদের 2019, 2018 এবং 2017 সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলিউশন করব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনারা নাও পেতে পারেন যদি সাবস্ক্রাইব না করা থাকলে। সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলি সরাসরি পৌঁছে যাবে এবং আশা করি এই ভিডিওগুলো আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ।